সরকার নির্বাচন নিয়ে আগে হবে পরে হবে সকল বিষয় বিতর্কিত নিয়ে আসতেছেন। তারপরে আবার বলছেন যে স্থানীয় যারা আপনার ইউপি মেম্বার থেকে শুরু করে আপনার মেয়র পর্যন্ত যারা আছে এই স্থানীয় সরকারে আছেন তেনাদেরকে বহাল রাখা, বহাল তবিয়তে রাখা, এটা কিসের লক্ষণ? আমি মনে করতেছি যে আওয়ামী লীগের প্রেতাত্মাকের পুনরাবৃত্তি, এদেরকে ছত্রছায়া আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা ছাড়া আর কিছু না। দেখুন আমার চাটখিলে, আমি যেহেতু সারা বাংলাদেশ নিয়ে না কথা না বললে, আমি যেখানে আমার জন্ম সেখানে নিয়ে আমি একটা কথা না বললে নাই হয়। দেখুন আমাদের চাটখিলেই বিশেষ করে প্রায় 9টা ইউনিয়নের মধ্যে পাঁচটা ইউনিয়নে এখন আসে আওয়ামী লীগের প্রেতাত্মার চেয়ারম্যান, যারা এই আওয়ামী লীগ দুঃশাসনের মধ্যে আমাদের নেতাকর্মীদের বিভিন্ন মামলা হামলা দিয়ে হুমকির সম্মুখীন করেছিল, তারা আজকে শরীরে এখনও পর্যন্ত সেখানে আপনার ওনাদের দায় দায়িত্ব কীভাবে পালন করে। আমি ওখানকার আপনার চাটখিলের আপনার টিএনও মহোদয় থেকে এবং থানা নির্বাহী কর্মকর্তা থেকে আপনার ওসি মহোদয়ের নিকট আবেদন যে সঠিক বিচারের আওতায় এনে যাদের বিরুদ্ধে এই আওয়ামী লীগ ষড়যন্ত্র, আমি জানি তারপরেও চাটখিলে অনেকটা এলাকা হিসেবে আইনশৃঙ্খলা অনেক উন্নতি, তো সেই হিসেবে ওনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আগামী দিনগুলোতে যাতে করে এই স্বৈরাচার নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি না হতে পারে। গতকালকে আমি একটা সোশ্যাল মিডিয়া থেকে একটা খবর পাই যে বিকে হানিফ নামে একজন ব্যক্তিকে যুবলীগের একটা ছেলে আপনার হুঙ্কার দিয়েছে, আমি যুবলীগের কর্মী দেখা ছাড়বনি। যাই হোক, এরকম প্রতিবাদী একটা কণ্ঠস্বর, একটা প্রতিবাদী চাটখিল এলাকায় একটাই যথেষ্ট। সে বিকে হানিফকে আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি যে সে তার অধিকার আন্দোলনের পক্ষে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আইনের শাসনের ব্যবস্থা নিয়েছেন। এরকম প্রতিটি ইউনিয়নে যে 4, 5 বা 6টা ইউনিয়নের চেয়ারম্যানরা এখনও বহাল অবস্থায় তবিয়তে আসছেন, যেনারা বিগত সরকারের আমলে, পতিত সরকারের আমলে রাজরাজত্বের আমত্ব কায়েম করছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতাকর্মীকে বিভিন্ন মামলা হামলা দিয়ে আপনার হয়রানি করছেন, দিনের রাত্রে ঘুমাতে দিতে দেয় নাই, ঘর ছাড়া করছেন, বাড়ি ছাড়া করছেন। কিন্তু আমি স্বৈরাচার এই যে আপনার 7 মাসে পালিয়ে যাওয়ার পরও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোনো নেতাকর্মী এখনও তাদেরকে কোনো হামলা করেন নাই। কারণ হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা আদর্শের দেশপ্রেমে বিশ্বাসী, নেতৃত্বে বিশ্বাসী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী দলের প্রতি আপনার আস্থা এবং বিশ্বাসটাকে কাজ করতেছে। সেজন্য এখন পর্যন্ত কিন্তু কোনো আন্দোলন সংগ্রামে যাচ্ছে না। তবে ইনশাল্লাহ আগামীতে প্রেতাত্মারা যদি এরকম কিছু হয়, আমরা আইনিভাবে, যেমন আমরা মানববন্ধন বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচি, স্মারকলিপি ইত্যাদি নিতে বাধ্য হব, যে যাতে করে তারা এরকম কোনো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। ওই যে বিকে হানিফকে যেরকম ধমক দিয়েছে, এরকম ধমকের যেন পুনরাবৃত্তি না ঘটে এবং তারা তাদের প্রেতাত্মাদের লালিত ফালিত দিয়ে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করবে, এটা আমরা আশা করছি না, প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এবং আগামীতেও যাতে করে এরকম অবস্থার থেকে মানুষ মুক্তি পায়, শান্তিতে যাতে করে বসবাস করতে পারে এর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সোশ্যাল মিডিয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ আপনার মিডিয়াকে, আপনাকে ধন্যবাদ, আপনার মিডিয়াকে ধন্যবাদ।